সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগন সংকট ও শীত মৌসুমে চাহিদা বাড়ায় বেড়েছে এই সংকট। জ্বালানি তেল সংকট নিরসনে সিলেটের পরিশোধনাগারগুলো চালুর দাবিতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করে আসছেন, কিন্তু নানা অজুহাত দিয়ে বন্ধ রাখা হয়েছে শোধনাগারগুলো। এদিকে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়। এই অবস্থায় ব্যবসায়ীরা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জ্বালানি ব্যবসায়ীরা জানিয়েছেন, সিলেট জেলায় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন মিলিয়ে প্রতিদিনের চাহিদা প্রায় 10 লাখ লিটার। আগে সিলেটের গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত উপজাত দিয়ে স্থানীয় শোধনাগারগুলোর মাধ্যমে পেট্রোল ও অকটেন উৎপাদন করে চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে পাঠানো হতো। কিন্তু গেল প্রায় 2 বছর আগে বিএসটিআই এর মানসম্পন্ন জ্বালানি উৎপাদন সম্ভব হচ্ছে না এমন অজুহাত দেখিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সিলেটের 6টি শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটের 6টি শোধনাগারের মধ্যে স্থানীয় গ্যাস ক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট দিয়ে প্রতিদিন গোলাপগঞ্জে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিএসএল এর 2টি প্ল্যান্ট থেকে 800 ও 500 ব্যারেল, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন হরিপুরে 60 ব্যারেল, কৈলাসটিলায় 300 ব্যারেল এবং রশিদপুরের 2টি প্ল্যান্টে যথাক্রমে 3750 ও 4000 ব্যারেল পেট্রোল, ডিজেল ও এলপিজি উৎপাদন হতো। সিলেটের শোধনাগারগুলো বন্ধ করে দেওয়ার পর গ্যাস ক্ষেত্র থেকে উপজাত হিসেবে পাওয়া কনডেনসেটগুলো চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি শোধনাগারে পাঠিয়ে দেওয়া হতো। সেখান থেকে রেলের ওয়াগনে করে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন সিলেটে এনে পদ্মা, মেঘনা ও যমুনা এই 3টি কোম্পানির মাধ্যমে সরবরাহ করা হতো। সিলেটের শোধনাগারগুলো বন্ধ হয়ে যাওয়ার পরই দেখা দেয় জ্বালানি সংকট। রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকট, ঘন ঘন দুর্ঘটনা ইত্যাদি কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হতে থাকে। এ নিয়ে জ্বালানি ব্যবসায়ীদের লাগাতার কর্মসূচি ঘোষণা করলে গত বছরের 10 মার্চ সিলেটে আসেন বিপিসির তৎকালীন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি সংস্কারের মাধ্যমে সিলেটের সবকটি শোধনাগার ফের চালুর আশ্বাস দেন, কিন্তু এখনও পর্যন্ত শুধু রশিদপুরের প্ল্যান্টটি চালু হলেও বন্ধ রয়েছে বাকিগুলো। শীত মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সংকট প্রকট আকার ধারণ করে। সিলেটের ডিপোগুলোতে জ্বালানি তেল না পেয়ে গত সোমবার দক্ষিণ সুরমার মোগলা বাজারের মেঘনা ডিপোর সামনে বিক্ষোভ করেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। নিয়মিত জ্বালানি তেল সরবরাহের দাবি জানিয়ে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, ডিপো কর্মকর্তারা ডিলারদের জ্বালানি তেল সরবরাহ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা যদি তেল সরবরাহ করতে না পারেন তাহলে তাদের এখানে থাকার দরকার নেই। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, সপ্তাহে যেখানে প্রতিদিন একটি করে তেলবাহী লরি চট্টগ্রাম থেকে আসার কথা, সেখানে আসছে মাত্র একটি। সপ্তাহে যেখানে প্রতিদিন একটি করে তেলবাহী লরি চট্টগ্রাম থেকে আসার কথা, সেখানে এসেছে মাত্র একটি। তাই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা উপায়ান্তর না পেয়ে ভৈরব থেকে তেল আনতে হচ্ছে। এতে পরিবহন খরচ অনেক বেড়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক না হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন।